এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, ওরা সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারার কারণে, অশুদ্ধ তেলাওয়াত করার কারণে কিছুই সওয়াব হয় না, বরং কোরআন তার উপর আল্লাহর লানত দেয়। নাউজুবিল্লাহ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফানি ফানি করে যাই দিন, কাঁদবে মানুষ হাসরে, তুমি নবী পানি পান করাইও নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীর শরীরে কোনো দিন মশা মাছি বসলো না, সেই নবীকে মারলো পাথর, তায়েবাসী বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরকসাইল দক্ষিণ পাড়া ফিশারি বাড়ি দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কিরাম, আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানগণ, যুবক ভাইরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরাম, আপনারা সকলে ভালো আছেন? আসলে প্রচন্ড শীত, ঠান্ডা কনকনে শীত। এই শীতের মধ্যে ভালো থাকাটা অনেক কষ্টকর। তবে একটা জিনিস যদি ভিতরে থাকে সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে থাকলে তখন দুনিয়ার কোনো কষ্টকে কষ্ট মনে হয় না, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে কিনা বলেন? অনেক মানুষ বিভিন্ন জায়গায় বিপদে মুসিবতে মানবেতর জীবন যাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতির মধ্যে আমাদেরকে না রেখে সুস্থতা নামক নেয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে কনকনে শীত উপেক্ষা করে এই জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার বসার যে সুযোগ, যেই নেয়ামত আমাদের মাবুদ মনিব আমাদেরকে দান করলেন, মনের সবটুকু মহব্বত আন্তরিকতা উজাড় করে সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মহাগ্রন্থ কুরআনুল হাকিমের থেকে আমরা আলোচনা শুরু করি। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পঠিত 60টি আয়াত আমি আপনাকে দান করেছি, সাথে সাথে মহাগ্রন্থ কুরআনুল কারীম আমি আপনাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি হলো কোরআন শরীফের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো আল হিজর। সূরা নাম্বার হলো 15। হিজর শব্দের অর্থ হলো পাথরের পাহাড়। কিসের পাহাড় বলেন? পাহাড় মাটির আছে, বালুর আছে, দেখা যায় পাথরের পাহাড়ও আছে। আল্লাহ কোরআনে তাই বলতেছে। এই আয়াত নম্বর এই সূরার মধ্যে 87 নম্বর আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, একেবারে ছোট একটি আয়াত। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট তাফসীর কারকগণ বর্ণনা করেছেন। প্রেক্ষাপটটি হলো, এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরত সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উসাল্লি, আমি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছিলাম।
খেয়াল করছেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিলেন, আর সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়ে যাচ্ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাআনি, হযরত সাঈদ বলেন যে রাসূল আমাকে ডাক দিলেন। ফালাম আতিহি, আমি আসতে পারলাম না, যেহেতু আমি নামাজ আদায় করতেছিলাম। আপনি নামাজ পড়তেছেন, এই সময় যদি কেউ ডাক দেয়, আপনি ডাকে সাড়া দিবেন? দেওয়া যাবে? যাবে না। তাহলে যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনার অনেক গুনাহ হয়ে যাবে। কিন্তু রাসূলের বিষয়টা হলো অন্যরকম। সুবহানাল্লাহ, সুবহান। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, রাসূলের নিকটে গেলেন। মসজিদে নববীর মধ্যে রাসূল ছিলেন। রাসূলের নিকটে যখন গেলেন, রাসূল বললেন, হে সাঈদ বিন মুআল্লা, মা মানাকা তাতিয়ানি, আমি যে তোমাকে ডাকছিলাম, আমার কাছে আসতে কে তোমাকে নিষেধ করেছে? আমি তো তোমারে ডাকছিলাম, তুমি কেন আমার কাছে আসলে না? আমার ডাকে সাড়া দিলে না। হযরত সাঈদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ আদায় করতেছিলাম, নামাজে দাঁড়ানো ছিলাম, এজন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, ফালাম ইয়াকুলিল্লাহু ফিল কুরআনিল কারীম, এরে সাঈদ, তুমি কি আল্লাহর কোরআনের আয়াতটা কি তুমি জানো না? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদাররা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি তোমাদেরকে ডাক দেয়, তোমরা সব কিছু রেখে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। রাসূল বুঝালেন, আল্লাহ এই কোরআনের আয়াত দ্বারা বুঝাইছেন, আল্লাহ রাসূল যদি কোন মুসলমানকে ডাক দেয়, সে যদি নামাজরত অবস্থায় থাকে, নামাজের থেকে আল্লাহ রাসূলের ডাকের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, একটু চিন্তা করছেন? যেই নবীর ডাকের আহ্বানের সম্মান মর্যাদা একজন মুসলমানের নামাজ থেকেও অনেক বেশি। এই আয়াত দ্বারা আল্লাহ তাই বুঝাইছেন। নবী আমার ডেকে বলেন, এরে সাঈদ, মসজিদ থেকে আমি বের হওয়ার আগে কোরআন শরীফের মধ্যে যেই সূরার মর্যাদা সবচেয়ে বেশি, ওই সূরাটি আমি তোমাকে শোনাইয়া মসজিদ থেকে বের হব। খেয়াল করছেন? এই কোরআন শরীফে 114টি সূরা আছে। রাসূল বলছেন, সাঈদ, আমি এই মসজিদে নববী থেকে বের হওয়ার আগে এমন একটা সূরা তোমাকে শোনাবো, যেই সূরার মর্যাদা 114টি সূরার মধ্যে সব সূরা থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে অবস্থান করলেন, হযরত সাঈদ অবস্থান করলেন। কিছুক্ষণ পরে রাসূল মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন, বুখারীতে হাদিসটা আছে। তখন হযরত সাঈদ
রাসূলের পাশে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে এমন একটা সূরা আমাকে শোনাবেন কোরআন শরীফের মধ্যে যেই সূরার সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব সমস্ত সূরা থেকে বেশি। রাসূল বললেন, হ্যাঁ আমি বলেছিলাম। রাসূল ডেকে বলেন, সাঈদ, কোরআন শরীফের মধ্যে যত সূরা আছে, সূরাতুল ফাতিহা নামে একটা সূরা আছে, যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়েছে। এই সূরার মর্যাদা, সম্মান যত সূরা কোরআন শরীফে আছে সব সূরা থেকে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সব সূরা থেকে এই সূরা ফাতিহার সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব অনেক বেশি। এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে। কয়টি আয়াত বলেন? 7টি। এই সূরাটি ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, সব নামাজের সব রাকাতে পড়তে হয়, হয় কিনা বলেন? এই যে পড়তে হয়, আপনি যখন ইমামের পিছনে ইক্তেদা করলেন তখন আপনার পড়া লাগবে না। আহলে হাদিস ওয়ালারা বলে যে পড়া লাগবে। আসলে রাসূল বলছেন, কিরাতুল ইমামে কিরাতুল লাহুম, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়ার কোনো দরকার নাই। তখন আপনি বাঁচলেন। যখন আপনি সুন্নাত আদায় করবেন, নফল নামাজ পড়বেন, তখন তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। এখন যদি আপনার সূরা ফাতিহা শুদ্ধ না হয়, সওয়াব হবে না গুনাহ হবে? বলেন। অবশ্যই গুনাহ হবে, সওয়াব তো হবেই না। এজন্য কোরআন শুদ্ধ করে পড়ার দরকার আছে কি নাই বলেন? আর কোরআন যদি সহি শুদ্ধভাবে শিখতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিখা যাবে? যাবে না। শিখা যাবে মাদ্রাসার মধ্যে। কারণ মাদ্রাসার মধ্যে মুসলমানের শিশুদেরকে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বিশুদ্ধভাবে, নির্ভুলভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনাদের সময় তো এত মাদ্রাসা ছিল না, মুক্তবের মধ্যেই আপনারা সূরা কেরাত শিখছেন, ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা হয়েছে, আরো হবে। এটা ভালো না খারাপ? মাদ্রাসা যত বেশি হবে তত কোরআনের নূর মুসলমানের সন্তানের সিনার মধ্যে ঢুকবে। কোরআনের আলোতে পরিবার, সমাজ, রাষ্ট্র আলোকিত হয়ে যাবে। সব ধরনের অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমি বিশুদ্ধভাবে পড়তে পারি না, আমার কি অবস্থা হবে? আমি বলবো, রাসূলের একটা হাদিস, রাসূল বলছেন কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, 1 হরফ তেলাওয়াত করলে শুনলে 10 নেকি হয়। কিন্তু আপনি যদি শুদ্ধভাবে পড়তে না জানেন, এরপরেও যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা কারিব ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, ওরা সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারার কারণে, অশুদ্ধ তেলাওয়াত করার কারণে কিছুই সওয়াব হয় না, বরং কোরআন তার উপর আল্লাহর লানত দেয়। নাউজুবিল্লাহ। ওয়াল কুরআনু ইয়ালানুহু, তেলাওয়াতকারীকে অশুদ্ধ তেলাওয়াতের কারণে আল্লাহ রাসূল বলছেন কোরআন তাকে লানত দেয়। কোরআনের লানতে যে পড়বে তার ভালো হবে না খারাপ হবে বলেন? একেবারে ফায়দরি অনুরোধ করি, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিক্ষা দেন। কত উপকার আসবে জানেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
একবার যদি ছেলেটার সিনার মধ্যে কোরআন ঢুকে যায়, আল্লাহর রহমতের নজরে সে পড়ে যাবে, শয়তানের নজর থেকে বাঁচতে পারবে। এজন্য আমি শুনে অনেক খুশি হয়েছি আপনারা একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছেন। আল্লাহর কোরআনের মাদ্রাসা, যেখানে ওই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, যেই জায়গায় কেউ কোরআন তেলাওয়াত করে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেই জায়গায় হয়, কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, কোরআনের তাফসীর যেই জায়গায় হয়, যেই সমাজ রাষ্ট্রে কোরআনের শাসন চলে, আল্লাহর রহমত ওই সমাজে, রাষ্ট্রে, ওই এলাকায় নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যেখানে নাজিল হয়, আল্লাহর গজব সেখানে থাকতে পারে না। রহমতের এত পাওয়ার, এই জন্য এই মাদ্রাসা যাতে কায়েম থাকে, এই মাদ্রাসা যাতে উন্নতি অগ্রগতির দিকে অগ্রসর হয়, আপনাদের চেষ্টা ছাড়া সম্ভব হবে না। এই জন্য মাদ্রাসা খানার সার্বিক সহযোগিতা করবেন, যাতে করে মাদ্রাসা খানা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায়। দেখেন, আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের সম্পর্ক হলো ডাইরেক্ট আল্লাহর সাথে। চিন্তা করছেন? আল্লাহর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়ায় দেন, আর পরকালে এই কোরআন সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআন সুপারিশ করবে হাশরের ময়দানে, কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, গৃহীত হবে। আমার ভাইয়েরা, এজন্য কোন এলাকার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, যে ছেলেদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, যে অভিভাবকের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, আল্লাহ তাদের সম্মান দুনিয়াতে বাড়ায় দিবে। কিভাবে বাড়াবে? এই যে মনে করেন, এইরকম কোরআন শরীফের মধ্যে গিলাপ লাগায় কিনা বলেন? একেবারে দামি কাপড় দিয়ে গিলাপ লাগায় না। আমরা যখন ছোট ছিলাম দেখছি, সাধারণ একটা কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানায়। কোরআন শরীফের একটা গিলাপ যদি রাস্তায় পড়ে থাকে, আপনার যদি নজর পড়ে যে কোরআন শরীফের গিলাপ রাস্তায় পড়ে আছে, আপনি এটাকে ফারাবেন, ফা লাগাবেন? পারবেন না। আপনার কলিজার মধ্যে এমন আঘাত লাগবে যে এই গিলাপের সাথে আল্লাহর কোরআন ছিল, এই গিলাপের ভিতরে আল্লাহর কোরআন ছিল। আপনি মুসলমান, আপনি কি করবেন? এই গিলাপটাকে রাস্তা থেকে উঠে ধুলাবালি পরিষ্কার করে কলিজার করবেন, মুখে চুমু খাবেন, ঠিক কিনা বলেন? দেখেন, একটা সাধারণ কম দামি কাপড় আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে তার দাম মর্যাদা আল্লাহ কত বাড়াই দিয়েছে। অথচ অনেক দামি কাপড় যদি রাস্তায় পড়ে থাকে, কেউ সেটা ধরবে না। এজন্য কোরআনের সাথে আপনি যদি সম্পর্ক সৃষ্টি করতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মান দিবে, মর্যাদা দিবে, আর পরকালে হাসরের ময়দানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পথ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন, গাছের কাঠ দিয়ে রেয়াল বানায় না? বেশিরভাগ তুলা গাছের কাঠ দিয়ে রেয়াল বানায়, দেখছি আগে। তুলা গাছের কাঠের দাম কম না বেশি? কম, বেশি না। তুলা গাছের কম দামি কাঠ দিয়ে একটা কোরআন শরীফের রিয়াল বানালো, ওই রিয়ালের মধ্যে কোরআন শরীফ রেখে মুসলমানের সন্তানেরা
মাদ্রাসার মধ্যে পড়ে অথবা বাড়িতে পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোরআন শরীফের একটা রেয়াল যদি রাস্তায় পড়ে যায়, কোন মুসলমানের যদি নজর পড়ে যায়, আর কোন মুসলমান যদি দেখে এটা তো কোরআন শরীফের রেয়াল রাস্তায় পড়ে আছে, সে কি লাথি মারবে ওই রেয়ালে? পা লাগাবে? ফারাইয়া যাবে? যাবে না। কোরআনের মহব্বতে ওই কাঠের রেয়ালটা সে রাস্তা থেকে উঠাবে, ধুলাবালি পরিষ্কার করে ওই রেয়ালটাকে বুকের সাথে ধরে রাখবে, মুখের মধ্যে লাগাইয়া চুমু খাবে। আপনি চিন্তা করেন, একটা কম দামি কাঠের রেয়াল কোরআন শরীফের সাথে থাকার কারণে তার সম্মান মর্যাদা মানুষের কাছে কত বেড়ে যায়। তেমনি ভাবে আপনিও যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার সম্মান মর্যাদা দাম আল্লাহ দুনিয়াতে বাড়াই দিবে। দুনিয়াতে সম্মান পাবেন, আল্লাহর রহমত পাবেন, বরকত পাবেন। হাশরের ময়দানে এই কোরআনের ওসিলায় জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, মাদ্রাসা কায়েম করতে হবে। আল্লাহর কোরআনের চিরন্তন মুজিজা দেখেন, অলৌকিক ক্ষমতা কোরআনের। আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, কেমন দিয়েছেন দেখেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 3 ওয়াক্ত নামাজে প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, সূরা ফাতিহা তো অবশ্যই পড়ে কিনা বলেন? আপনাদের এলাকায় ইমাম সাহেবরা পড়ে না? সব এলাকায় ইমাম সাহেবেরা ফজর, মাগরিব, এশা, জোহর আর আসরের কেরাত তো সুবহে পড়তে হয়। কেউ শুনে না ইমাম সাহেব কি পড়ে, কিন্তু ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে 2 রাকাতে, প্রথম 2 রাকাতে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কমান পড়ে, এরপরে অন্য সূরা বা কয়েকটা আয়াত পড়ে থাকে। আপনারা বলেন, এই যে সব সময় সব মসজিদের ইমাম সাহেবরা এই 3 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে পড়তেই আছে, অন্য কেরাত আয়াত হয়তো অন্য সূরা অন্য আয়াত পড়ে, কিন্তু কমান তো আলাদা সূরা পড়তেই হয় কিনা বলেন? আপনারা জীবনে শুনেছেন যে কোন মুসল্লি নামাজের পরে ইমাম সাহেবকে বলছে, হুজুর সব সময় খালি প্রথম রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়েন, আপনি কি আর কোন সূরা জানেন না? এখন থেকে আর এই সূরা পড়বেন না। এমন কথা ইমাম সাহেবকে কেউ বলেছে জীবনে? জীবনেও বলবে না। এটাই হলো কোরআনের চিরন্তন মুজিজা। আল্লাহর কোরআনের তেলাওয়াত ইমানদার মুসলমান যত শুনে তত তার কাছে মধুর মতো লাগে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাকের ইন্তেকালের পরে মসজিদে নববীর মধ্যে একবার ইমাম হয়েছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমাম, আপনারা যারা হজ করতে গিয়েছেন অবশ্য মদিনায় গেছেন, মিম্বর আর রাসূলের রওজা বেশি দূর না, একবারে পাশাপাশি।
যেমন মনে করেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আগায় বাব ইব্রাহিম দিয়ে, বাম সাইডে রিয়াজুল জান্নাহ পরে এবং ওই মিম্বর পরে, আরো একটু সামনে আগাইলে রাসূলের রওজা পরে। আমি 12 সালে হজে গেছি, আমি বিস্মিত হয়েছি। কোন বিষয় জানেন? রাসূলের রওজার পাশে যখন আসে, কোন হাজী আওয়াজ দিয়ে রাসূলকে সালাম দেয় না। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত লিখে রাখছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূলের কথার আওয়াজ থেকে তোমাদের কথার আওয়াজ উচ্চ যেন না হয়। এই আয়াতটা খোদাই করে লিখে রাখছে। আমি দেখলাম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ করে হাজিরা সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হইলে মিম্বরটা পরে বাম সাইডে, রিয়াজুল জান্নাহ পরে, রিয়াজুল জান্নাহ থেকে আরো একটু আগাইলে রাসূলের রওজা পরে। রাসূলের রওজার পাশে দিয়ে যাওয়ার সময় আওয়াজ ছাড়া সবাই সালাম দেয়। হাদিসের মধ্যে পেয়েছি, উম্মত যখন রাসূলের রওজার নিকট দিয়ে যাওয়ার সময় আওয়াজ ছাড়া সালাম দেয়, আল্লাহ রাসূল স্বয়ং নিজ কানে উম্মতের সালাম শুনে। উম্মতের আওয়াজ ছাড়া সালামের আওয়াজ রাসূল শুনেন, বুঝেন এবং উম্মতের সালামের জবাব দেন। এমন হায়াতুন নবী, জিন্দা নবী আমরা পেয়েছি। আমার ভাইরা, সে রাসূলের রওজার পাশে হলো রিয়াজুল জান্নাহ এবং মিম্বার। ইমাম সাহেব দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়। মদিনা হলো মক্কার উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। বলবেন তাহলে দক্ষিণ দিকে মুসল্লিরা, ইমামরা কেন মুখ করে দাঁড়ায়? বিষয়টা হলো, আপনি খানায় কাবা কিবলার দিকে মুখ করে দাঁড়াইতে হবে। আমাদের থেকে মক্কা শরীফ পশ্চিম দিকে, খানায় কাবা পশ্চিম দিকে, এজন্য আমরা পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই। খানায় কাবার পশ্চিম দিকে যারা, তারা পূর্ব দিকে মুখ করে দাঁড়ায়। যারা দক্ষিণ দিকে তারা উত্তর দিকে মুখ করে দাঁড়ায়। যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়। মোট বিষয় হলো ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন। রাতে যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে গেলেন, স্বপ্ন যুগে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ, দিদার, দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, আসিম রে আসিম, তুমি যে মিম্বরের পাশে দাঁড়াইয়া কিরাত করো, আমার মন চায় তোমার কিরাত শুধু আমি শুনি, আমার কাছে শুনতেই মন চায়। আল্লাহু আকবার। এত বিশুদ্ধ মধুর আওয়াজে তুমি কোরআন তেলাওয়াত করো, আমার নবীর মন শুধু চায় 24 ঘন্টা রোজায় শুয়া শুয়া তোমার কিরাত শুনি। এখন একটু তেলাওয়াত করো তো, আমি নবী শুনবো। হযরত আসিম বর্ণনা করেছেন, রাসূল যখন বলেছেন, আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহ রাসূল আমার কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল বললেন, আসিম তুমি হা করো। হযরত আসিম হা করলো। আল্লাহ রাসূল তার মুখের ভিতরে একটা ফু দিলেন। অন্য ইয়েতে আছে মুখের একটু লালাম, হযরত আসিমের মুখের ভিতরে লাগাই দিলেন। এই অবস্থার মধ্যে হযরত আসিমের ঘুম ভেঙে গেল। হযরত আসিম বর্ণনা করেছেন, ঘুম ভাঙার পরে আমি অনুভব করলাম
আমি যে কামরার মধ্যে থাকতাম পুরাটা কামরা মেশক আম্বরের সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি অনুভব করলাম পুরা কক্ষটা মেশক আম্বরের সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে যখন কোন গলি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত ওই গলি ওই রাস্তার মধ্যে মেশক আম্বরের সুগন্ধি অনুভব হতো। সুবহানাল্লাহ। হযরত আসিম বলেছেন, রাসূলের মুখের থুতু মুবারক আমার মুখে লাগাই দিলেন। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি অনুভব করলাম মুখের ভিতরে কোনো মিষ্টি নাই, কিন্তু এমন মিষ্টি আমার মুখের ভিতরে কোথা থেকে আসলো? যতদিন আমি দুনিয়াতে জীবিত ছিলাম ততদিন আমার মুখের ভিতরে মিষ্টি অনুভব হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে হলে মাদ্রাসা ছাড়া সম্ভব না। কারণ মাদ্রাসার মধ্যে যত্ন সহকারে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা আপনারা অবশ্যই মানবেন, বিশ্বাস করবেন। এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই মাদ্রাসাটাকে কায়েম রাখার জন্য চেষ্টা করবেন। দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। অসংখ্য নবী রাসূল, অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারাম, আউলিয়া কেরামরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গেছে কিনা বলেন? আমরা কয়দিন থাকবো? আমাদেরকে চলে যেতে হবে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও চলে গেছে। এজন্য আমরাও যখন চলে যাব, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করে যদি কোরআন শিক্ষা করার মাদ্রাসা করে যেতে পারি, অবশ্যই পরকালে নাজাতের একটা পথ আল্লাহ খুলে দিবে।